স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চাকরি হারিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র কেবিন ক্রু মোহাম্মদ কামাল হোসেন নেহাল। পরে বিশেষ বিবেচনায় চাকরি ফেরত পেলেও এক ধাপ পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ফেরেন আগের পদে। এবার তাকে এক ধাপ পদোন্নতি দেওয়ার সব আয়োজন সম্পূর্ণ করেছে বিমান। শুধু নেহাল নন, একই দিন পদোন্নতির ভাইবার রয়েছে আরও 16 জন জুনিয়র পার্সারের। তারা এই পদোন্নতি পেয়ে ফ্লাইট পার্সার হচ্ছেন। তবে তাদের সবার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। অনেকে চোরাচালানে জড়িয়ে চাকরি হারিয়েছিলেন। পদোন্নতি সহ নানা ধরনের শাস্তি ভোগ করেছেন কেউ কেউ। এই কর্মীরা চোরাচালানের মতো অপকর্মে জড়ানোয় ভাবমূর্তি হারাতে হয়েছিল রাষ্ট্রীয় সংস্থা বিমানকে। তাদেরই এখন পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিমানের কাস্টমার সার্ভিস পরিদপ্তর সূত্র জানায়, প্রতিটি ফ্লাইটে একজন ফ্লাইট পার্সার দায়িত্ব পালন করেন। বিমানে এখন ফ্লাইট পার্সার পদে রয়েছেন অন্তত 76 জন। কিন্তু বিমান প্রতিদিন গড়ে 30টি রুটে ফ্লাইট পরিচালনা করছে। সেই হিসেবে প্রতি ফ্লাইটে একজন করে ফ্লাইট পার্সার দায়িত্ব পালন করলে 46 জনকে বসে থাকতে হয়। এরপরও নানা অপকর্মে শাস্তি ভোগ করায় জুনিয়র পার্সারদের ফ্লাইট পার্সার হিসেবে পদোন্নতির তোড়জোড় শুরু হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জুনিয়র পার্সার থেকে ফ্লাইট পার্সার পদে পদোন্নতির প্রক্রিয়ায় থাকা কর্মীদের মধ্যে কামাল হোসেন নেহাল একটি ফ্লাইটে দায়িত্ব পালনের সময় জুতার ভেতর স্বর্ণ চোরাচালান করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। তদন্তে ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করে বিমান। পাশাপাশি পদোন্নতি দিয়ে জুনিয়র পার্সার থেকে স্টুয়ার্ড পদে দেওয়া হয়। চলতি বছরই তাকে ফের পদোন্নতি দিয়ে জুনিয়র পার্সার করা হয়। এই পদোন্নতির 1 বছর পার না হতেই তাকে এখন আরেকটি পদোন্নতি দিয়ে ফ্লাইট পার্সার করে তাকে পুরস্কৃত করা হচ্ছে। যদিও বিমানের সার্ভিস রেগুলেশন অনুযায়ী একই পদে 3 বছর দায়িত্ব পালন না করলে পদোন্নতিযোগ্য হওয়ার কথা নয়। পদোন্নতির তালিকায় থাকা অন্য জুনিয়র পার্সার আশিকুর রহমান আশিক বিদেশি ওষুধ চোরাচালান করে ঢাকায় একাধিকবার ধরা পড়েন। এতে শাস্তি হিসেবে তাকে সাসপেন্ড করা হয়েছিল। শাহিনুল ইসলাম তৌহিদের বিরুদ্ধে ফ্লাইটের দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ রয়েছে। বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, তৌহিদ ফ্লাইটের দায়িত্ব পালনের সময় বিমানের স্লাইডার বা জরুরি অবতরণের সময়ে ব্যবহৃত বিশেষ ধরনের সিঁড়ি ফেলে দেন। এতে বিমানের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। তাছাড়া তার বিরুদ্ধেও কাস্টমস কেস রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পদোন্নতির তালিকায় থাকা মিনহাজ উদ্দিন মিনহাজ, ফারুকুল আলম শাহরিয়ার ও গাউস উদ্দিন আহমেদ গাউসের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। আতাউর রহমান উত্তম, কবিরুল হক খান ও ফখরুল হাসান ফাহিমও পাচার করে একাধিকবার কাস্টমস সদস্যদের হাতে ধরা পড়ে চাকরিচ্যুত হন। কামরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ। তিনি ইতালিতে সঠিক সময়ে ফ্লাইটে উপস্থিত না হওয়ায় ওই ফ্লাইট বিলম্ব হয়। এতে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। মোস্তফা আব্দুল্লাহ আল মামুন মুকিদের বিরুদ্ধেও কাস্টমসের কেস রয়েছে। ফ্লাইটে মোবাইল ফোন সেট চুরির অভিযোগে তার 3টি ইনক্রিমেন্ট কর্তন করেছিল কর্তৃপক্ষ। হাফিজুল ইসলাম হাফিজ বেলজিয়ামের পাসপোর্টধারী। জাহিদ হোসেন রাফসানের বিরুদ্ধেও পাচারের অভিযোগ রয়েছে। এজন্য তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। এছাড়া পদোন্নতির তালিকায় থাকা সেলিম হোসেন রবি ফ্লাইটের দায়িত্ব পালন করতে গিয়ে জাপানে একটি আবাসিক হোটেলের হাউসকিপিং তরুণীর শ্লীলতাহানি করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং শাস্তির মুখে পড়েছিলেন। গুরুতর অপরাধে শাস্তি পাওয়াদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, পদোন্নতি দেওয়ার আগে বিষয়গুলো পরীক্ষা করা হয়। একজন কর্মচারী অপরাধ করলে তার অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এই শাস্তির প্রভাব কতদিন থাকবে তার রুলসে বলা আছে। অমিত হাসান রবিন, কালবেলা।